করো, এর চাইতে শ্রেষ্ঠ দান আর কিছু নাই। আর তোমার উপার্জনের ভিতরে আল্লাহ ডবল বারাকা দিয়ে দিবে। এই ব্যাপারে কথা শেষ। তাহলে বোনরা কি আমাদের বোঝা না জান্নাতে যাওয়ার উছিলা? আসতে কইছেন তো, জান্নাতে যাওয়ার। মেয়েটা যদি বিপদে পড়েই যায়, আপনি ফামটাম দিয়ে তালাক লয়েন না, আবার আপনি কঠোর থাকবেন। কিন্তু টিকতেই যদি না পারে, এরকম হয় না? যদি সে কোনো ক্রমে টিকতেই না পারে, সে যখন ফেরত আসবে, আপনি বুঝে নেবেন এইটা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা, এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। এখন একটা হাদিস আমি ছেড়ে দিলাম, যেহেতু আলোচনাটা আমি শেষ করতে পারবো না। একটা মজার হাদিস শোনাই। এটা হলো, আমরা বাচ্চাদেরকে চুমু দেই না? চুমু দেইনি? চুমু দিই। আচ্ছা শোনেন, এই বাচ্চাদেরকে চুমু দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এবং এটি বুখারী, মুসলিম এবং ইবনে মাজাহ এই হাদিসটি এসেছে, হাদিস সহিহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন বেদুইন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি শিশুদেরকে চুমা দেন? অর্থাৎ আপনারা তো শিশুদেরকে চুমু দেন, কিন্তু আমরা বেদুইনরা তো বাচ্চাদেরকে চুমু দেই না। সজাগ আছেন? ও রাসূল, আপনারা তো বাচ্চাদেরকে চুমু দেন, দেন না? দেন না? ও রাসূল, আমরা তো বাচ্চাদেরকে চুমু দেই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া উঠায় নিয়ে যায়, আমার তো এখানে করার কিছুই নাই। তবে তোমার জন্য আমার কি করার আছে বলো? তার মানে রাসূল বুঝাইতেছে, যারা বাচ্চাদেরকে আদর করে না, চুমু খায় না, তাদের হৃদয়ে দয়া মায়া বলতে কিছুই নাই। তাদের হৃদয় থেকে ভালোবাসা দয়াটা উঠায় দিছে কে? সব জায়গায় সব হাদিসও পাবেন না, ওয়াজও পাবেন না, এগুলো ফেড়ে নেন। কতটা গুরুত্বপূর্ণ কথা! বাচ্চাদেরকে চুমু দিলেও সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? এটা মুসলমানদের ফ্যামিলির একটা সংস্কৃতি, এটা কৃষ্টি কালচার আমাদের। বাচ্চাদেরকে কোলে নেওয়া, বাচ্চাদেরকে চুমু খাওয়া। রাসূল কি করতেন? ইমাম বুখারী বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনার হাদিস, তিনি বলেন, আমরা যখন জানতাম না রাসূল কোথায় গেছে, রাসূলকে খুঁজবো কিভাবে, তখন তো নেটওয়ার্ক নাই, টেলিফোনও নাই, মোবাইলও নাই, কিছুই নাই, তো খুঁজতাম কিভাবে? তারা বলেন, আমরা বাচ্চাদের মাথা চেক করতাম। রাস্তার মধ্যে বাচ্চারা খেলে না, বাচ্চাদের মাথা চেক করতাম। যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের গ্রান পাইতাম, আমরা নিশ্চিত হতাম এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি আর আমনে রাস্তা দিয়ে হাইটা গেলে বিড়ির গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ? আপনি চিন্তা করছেন সাহাবাই কেরাম কেমন ছিল? কি ছিল সাহাবাই কেরাম? বাংলাদেশে নাকি অনেক বক্তা আছে, নিজের আশেকের রাসূলকে আবার বিড়িও খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবারা বলেন, আমরা রাসূল যখন রাসূলকে পাইতাম না, কোথায় গেছে জান নিয়ে, তখন রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা চেক করা শুরু করতাম। যেই রাস্তার বাচ্চাদের মাথায় আতরের গ্রান পাইতাম, আমরা বুঝতাম নিশ্চিত এই রাস্তা দিয়ে দয়াল নবী হেঁটে গেছে। কারণ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাবে, বাচ্চা দেখছে আদর করে নাই, এমন ঘটনা হতে। আর আমরা পরের বাচ্চা দেখলে আরে আর এই, ধ্যাৎ, এই স্বভাব আছে না? দেখেন, কারো বাচ্চাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, এ কথাটা মনে রাখেন। কারো বাচ্চাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই, কারো বাচ্চাকে খারাপ বললেন না, কারো বাচ্চার নাক চোখ মুখ নিয়ে মন্তব্য কইরেন না। আপনি করতে করতে দেখবেন আপনারটি বেহা হয়ে গেছে। খবরদার, খবরদার, কারো বাচ্চার দিকে তাকায় থাকবেন না, নজর লাগে। কি লাগে? নজর। কি বলেন? বলেন কি লাগে? নজর লাগে। কারো বাচ্চার দিকে তাকায়া মন্তব্য করবেন না।
আপনার কাছে পছন্দ হয় না, কিন্তু হের যার বাচ্চা এটা তো তার কলিজার